ব্রেকফাস্ট করছি আমরা, কিন্তু খাস কলকাতায় বসে হয়তো কান দিয়ে গান শুনে খাচ্ছি আমরা ঠিকই, বাট ব্রেকফাস্ট করার জন্য যেতে হবে দার্জিলিং মেল চেপে হোক বা এমনি দার্জিলিংয়ে। আর সঙ্গে অ্যাজ গাইড, অ্যাজ দ্য ফুড জকি কনিষ্ক চক্রবর্তী। তো ব্রেকফাস্ট দার্জিলিংয়ে কি করাচ্ছ? ব্রেকফাস্ট বলতে লোকের মনে হয় সকাল 7টায় উঠে কিছু একটা খাচ্ছি। আমরা দার্জিলিংয়ে গেলে কিন্তু সকাল 10টায় ঘুম থেকে উঠি। লেপের তলা থেকে বেরোনো আসলেই খুব ডিফিকাল্ট। তবে যখন বেরিয়ে পড়ি কষ্টে সৃষ্টে এবং পেটের খিদের ধাক্কায়, তখন আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গাটাকে বলে না ম্যাল, সবাই আসলে নামটা মল, ম্যাল নয়, কিন্তু ম্যালের পাশে একটা আস্তাবল আছে, সেখানে ঘোড়াগুলো থাকে যেগুলো চড়ে বাচ্চারা ঘোরাঘুরি করে অবজারভেটরি হিলের চারদিকে। ওই আস্তাবলের পাশ দিয়ে উঠে গিয়ে একটুখানি স্লোপে উঠে গিয়ে একটা ছোট্ট নন ডেসক্রিপ্ট দোকান আছে, সোনামস কিচেন দোকানটার নাম। আচ্ছা, এক স্বামী স্ত্রী সোনাম এবং পুরান, এরা দুজনে কিচেনটা চালায়। কিচেন বলছি কিন্তু ওটা আসলে একটা মোস্টলি ব্রেকফাস্ট প্লেস। সকালবেলা খোলে, বেলা 2টো অবধি সার্ভ করে, তারপর আবার বিকেলে দিয়ে খোলে ডিনার সার্ভ করে। নেভার হ্যাড ডিনার দেয়ার। ওখানে ব্রেকফাস্ট খেয়েছি। পসিবলি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট অমলেটস ওখানে আমি খেয়েছি। অসাধারণ অমলেট। আমি একটু বাঙালি মামলেটে বিশ্বাসী, আমি অমলেটে বিশ্বাসী নই। একটুখানি ভালো করে ভাজা হবে, পেঁয়াজ লঙ্কা থাকবে, টমেটো থাকবে, ধনেপাতা থাকবে, তবে কি একটা মামলেট দাঁড়ায়। হ্যাঁ, তো এখানে একটা অদ্ভুত মানে প্লেট সমান জোড়া গোল একটা মিক্স ভেজিটেবল অমলেট পেয়েছিলাম। বহু ধরনের সবজি ছিল তার মধ্যে, তার সঙ্গে একটুখানি ব্রাউন ব্রেড, লোকাল চিজ পাওয়া যায়, লোকাল চিজ একটুখানি তার সঙ্গে। এবং এটা আমি জোর দিয়ে বলতে পারি, ওয়ান অফ দ্য ফিউ প্লেসেস ইন দার্জিলিং ওয়্যার ইউ গেট রিয়েল কফি। তো আমার ব্রেকফাস্ট দার্জিলিংয়ের রেকমেন্ডেশন হবে সোনামসে তাড়াতাড়ি চলে যাওয়া, 10টার মধ্যে, 10টা থেকে 12টার মধ্যে বসে আস্তে আস্তে ব্রেকফাস্ট খাওয়া নিশ্চিন্ত মনে, কফি, টোস্ট, চিজ, অমলেট।